ভিডিও দেওয়ানোর জন্য অনেক কষ্ট করে আসে যায়। আপনারা যদি একটু ভালোবাসা দিয়ে পাশে থাকেন, এটাই আমরা অনেক খুশি থাকি। তো সবাই ফুল ভিডিও দেখবেন, দেখি একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আজকে রেসিপি খাবো প্রবাসীরা মুরগির গোশ রান্না। মুরগির গোশ গুলা বাজতে আছি, আজকে ভাজি করে ফাটাবো। অনেকদিন ভাজি করে মুরগির গোশ ফাটাই না, তো আজকে পাকায় দেখি কিরকম লাগে। আমি তো ভাজি করে খাই না, এমনি মাই মশলা দিয়ে কষায় রান্ধিয়ে লাগে। তো আজকে ভাজি করে দেখি কিরকম হয়। তো এখানে মুরগির গোশ বাজতে আছে, এখানে পেঁয়াজ মরিচ কাটে দিচ্ছি। ওরা শেষ। এরকম মোরগ একটু কড়া করে বাজি লিখি, আজকে আমরা এরাদিন কড়া মোরগ ভাজা খাই না, রান্ধি। আজকে মোরগ ভাজা রান্ধা শিখতেছি, রান্ধি। সেগুলো এখন উঠে এলাম, উঠে ফেলে টেলে এলাম। এই যে মোরগ ভাজা শেষ দেখছেন। এই যে একটা মোরগকে ভাজিয়া ফাঁকাইতেছে, যে কিরম লাগে। অবশ্য দেখা থাকতে খাইছি মোরগকে ভাজি রান্ধি, কিন্তু এখানে খাই না। আর দেখা থাকতো আমরা ফাঁকাই না, দেশের থাকতে তো মনে কর না মা বাপ এই বই ফাঁকাইছে। তো মোরগ ভাজা চালের লাগে সাইজটা দিয়ে দিছি, সাইজটা ভাজি লুম এটার লাগে, ঠিক আছে। আর দিয়ে 3টা এলাচি দিয়ে, একটা ছোট তেজপাতা, 5-6টা লং, এক টুকরা দারচিনি। এগুলা পেঁয়াজের সাথে ভাজম ভালো করি। পুরো বাদামি কালার ভাজা শেষ, এখন আমরা এটার মধ্যে আদা রসুন দিয়ে দিব। 1 চামচ, 1.5 চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ভালো করে একটু ভাজি নিতে দিব। প্রবাসীদের খানা বুঝুন না, এটা হলো আমাদের সবার জীবন। তবু সবার জীবন কষ্ট হইলো, আপনাদের একটু ভালোবাসা পাইলে, যখন আপনারা ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করেন না, তখন খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি আমরা টমেটো আর কাঁচামরিচ গুলা। হালকা একটু টমেটো গললে তারপরে মশলা কি কি ব্যবহার করে দেখবেন। বেশি মশলা দিই না, রেডিমেড সবগুলো পাউডার মশলা দিয়ে ফাঁকাই আমরা, বুঝলেন। তো টমেটো একটু গলুক, তারপরে মশলার ব্যবস্থা। চামচে 1 চামচ, এতে কম। ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া, মুরগির মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ, 1/2 চামচ মরিচ, 1/2 চামচ মিক্স মশলা। এই মশলা গুঁড়া সব পাউডার মশলা, এগুলো দিয়ে আমরা তরকারি ফাঁকা খাই গেল। তো মশলা গুলো একটু তেলের মধ্যে ভাজি, তারপরে ফাইনালি দিয়ে দেবো, বুঝে আসবে। তেলের মধ্যে ভাজিয়ে লেছি, এখন একটু পানি দিয়ে দেবো। যখন পানিটা অ্যাড করে দেবো, পানি দিয়ে মশলা গুলো ভালো করে এটাকে কষাই দেবো, তারপরে মোরগটা দিয়ে দিব। ঠিক আছে, তো পাশে থাকুন সবাই, থাকবেন আর একটু ভালোবাসা দিয়ে যাবেন আমাদের এই প্রবাসীদেরকে। কারণ প্রবাসীরা অনেক কষ্টের মাধ্যমে রান্না বাড়া করে খায়, ডিউটি শেষ করে যায়। কষানো শেষ, গুনা গুনা, এখন মোরগটা দিয়ে দিব। মোরগটা মশলার সাথে একটু কষাই, মোরগ তো বাঁধা আছে, এরপরে একটু মনে করেন না মশলার সাথে লাড়ি খায়, তারপর গরম পানি দিয়ে দিব। যায় কিনা বা প্রবাসীদের খানা এরকম, আমাদের এভাবেই খাইবো। কোন রকম দুই থেকে গায়ে রাঁধিয়ে এলাই, এরপরে বাস খাইয়ে লাই। দেখেন মশলাটা মুরগের সাথে একটা গায়ে গায়ে মিক্স হয়ে গেছে, তখন পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিছি, বেশি উচ্চ ব্যবহার করি তরকারির সাথে। একটু ঝোল দিব, কারণ ঝোল ছাড়া তো খাওয়া যাবো না, ঠিক আছে। হালকা ঝোল রাখুন, বেশি না। এটি ভালো করে কষাতে গেলে হইতে গেলে ঝোল কমে যাবো, এই জন্য ঝোল একবারে দিয়ে দিই। যে কোনো সময় জিনিস রাঁধবেন, যারা রাঁধেন, মানে ঝোলটা একবারে দিয়ে দিবেন, বাস, যেন আর না দেওয়া লাগে। বারবার দিতে গেলে পরে তরকারি আংশ হয়ে যায়, ঠিক আছে নি। তো তরকারিটা হতে থাকুক, আমাদের পাশে থাকুন। এটা হইলো আমাদের প্রবাসীদের তরকারি রান্না আর কি। দেখছেন আমাদের মুরগিটা রান্না হয়ে গেছে। তো আমরা প্রবাসীদের মুরগির গোশ কিরকম হয়েছে রান্না, দেখছেন একদম পুরা। এগুলো জাল ফেলে একটু জাল দিয়ে পাকাইছি। তো এই কিরকম হয়েছে প্রবাসীদের মুরগির গোশ রান্না, অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন, দেখি আমাদের প্রবাসীদেরকে একটু ভালোবাসা রাখবেন সবাই। ভিডিওটা একটু লং হতে পারে, 3 মিনিট, তবু আপনারা একটু দেখবেন, দেখি একটা শেয়ার করে দিবেন। আর সবাই চেষ্টা করবেন প্রবাসীদের পাশে থাকার জন্য, কারণ প্রবাসীদের হাজার কষ্টের মাধ্যমে আপনাদেরকে